বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি সহজ পদ্ধতিতে বানানো মাংসের রেসিপি। মাংসগুলোকে কিছু মশলা দিয়ে প্রথমে আমি মেখে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছু নুন, এখানে আছে রসুন আর লঙ্কা বাটা, এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কাটা। এখন আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর রসুন বাটা, আর লাগবে এখানে কিছু সর্ষের তেল। আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নিতে হবে। আর দিয়ে দিব এখানে কিছু কুচি করে রাখা পেঁয়াজ। এখন ভালো করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এটাকে কিছু সময় ঢাকনা দিয়ে আমি রেখে দেব। আমি কিছু আলু এখানে কেটে সিদ্ধ করে ভালো করে হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। এবার আমি কড়াইটা গরম করে সামান্য তেল দিয়ে দিব, সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেলে মাংসগুলোকে ঢেলে দেব। দিয়ে দিব টুকরো করে কেটে রাখা টমেটো। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ চেপে রেখে দেব। ঢাকনা খুলে সামান্য চিনি অ্যাড করে নিলাম। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, জল ছেড়ে দিয়েছে মাংস থেকে। আমি এখন জল অ্যাড করব না। আবার ঢাকনা দিয়ে রাখবো। দিয়ে দিলাম 3টে এলাচ আর 2টো দারচিনি। দেখো বন্ধুরা, আমার মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ নুন। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর অ্যাড করে দেব সামান্য জল। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ হতে দেব। এবার আমি কিছু গরম মশলা, সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মাংসের ঝোল। আমি খুব সহজ পদ্ধতিতে মাংসের রেসিপিটা বানিয়ে দেখিয়েছি বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।